আমি লাবণ্য, শুধু নামেই। একেবারেই গড়পড়তা মুখশ্রী আমার। এই শরীরটার টানে অনেক বয়ফ্রেন্ড এসেছিল, নিজেদের খিটে মিটিয়ে যে যার মতো কেটে পড়ে। চেয়েছিলাম প্রেম, পেয়েছি শুধুই সেক্স। ওঠ, খোল 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 খোল। কি পাগলামি করছো? খোল খোল। আমি তোকে আজকে ছাড়ো না। আমি তোকে দেখতে দেখতে না, আমি মদ খেতে খেতে তোকে দেবো। খোল 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 খোল। ছাড়ো, ছাড়ো বলছি। খোল 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 খোল। ছাড়ো, খোল ছাড়ো। খোল খোল। পারভার্ট কোথাকার! কি ভেবেছো তুমি আমাকে? প্রস্টিটিউট? না, আমি তোকে এসব করার ইচ্ছে হলে ব্রস কোয়ার্টারে যাও। আমি তোকে দেখতে দেখতে মত না, আমি মদ খেতে খেতে তোকে দেখবো। ছাড়ো, ছাড়ো বলছি। ছাড়ো। খোল খোল খোল। রেপ্ট হওয়ার সাথে সাথে রোজ মার খাওয়াটাও আমার রুটিন হয়ে গেছিল। পর্নোগ্রাফি অ্যাডিক্টেড করল, পঞ্চমীর মেয়েদের মতো বিহেভ করতে বলতো, আর রাজি না হলেই মার। হঠাৎ করে ঝোড়ো হাওয়ার মতো চলে এলো কল্লোলের খুড়তুতো বোন রূপা। বৌদি ভাই, কেমন আছো? তুই শান্তিনিকেতন থেকে কবে ফিরলি? আজকেই। আর ট্রেন থেকে নেবেই আমার তোমার কথা ভীষণ মনে পড়ছিল, তাই আমি ডিরেক্ট তোমার কাছে চলে এসেছি। পাগলি একটা। তুই এসেছিস, আমার খুব ভালো লাগছে রে। আমারও। বাড়ির সবাই কেমন আছেন? সবাই একদম বিন্দাস। কাকু কাকিমা? সবাই বিন্দাস, একদম ফাটাফাটি ভালো। আর তোর বয়ফ্রেন্ড? এখনো তো ঠিকঠাক, বেশি বেগরবাই করলেই কাচি করে দেবো। কি কথা! বস, খিদে পেয়েছে তো? ওসব পরে হবে, আমার এখন তোমার সাথে খুব দরকার। আমি একটা ভালো জিনিস এনেছি, চলো আগে তুমি। আরে দাঁড়া, আমি জানি না রান্না আছে। উফ, তুই চলো চলিস না। চলো। কোথায় নিয়ে যাচ্ছিস তুই আমাকে? চলো আগে। আরে দাঁড়া। উফ, আরে ছাড় ছাড় আমাকে, কাজ আছে। ছাড়বো না। ছাড়বি? তুমি এখানে চুপটি করে বসবে, ঠিক আছে? দাঁড়াও। এটা কি রে? এটা শান্তিনিকেতনের হাট থেকে আনা, আমার ফেভারিট। দেখো। বাহ, খুব সুন্দর তো। পছন্দ? খুব সুন্দর। হ্যাঁ, আসো তোমাকে আমি পরিয়ে দিচ্ছি। এগুলো কি বৌদি ভাই? এত দাগ কি হয়েছে? এগুলো কিসের?
কিসের ডাক বৌদি ভাই? কি হয়েছে আমাকে বলো। মারের। মারের? এই ওই রূপা কি করতে হলো? কি করতে আবার? এমনি ঘুরতে। ঘুরতে কেন? এটা এটা দীঘা না বকখালি? আমি এসে তোর খুব প্রবলেম করে দিলাম তাই না? না, প্রবলেম কেন করবি? বস। আমি এখানে থাকলে তুই তো কদিন বউকে মেরে নিজের হাতে সুখ করতে পারবি না তাই না? শোন, এখানে ঘুরতে এসছিস, থাকবি, খাবি, চলে যাবি। আমাদের এই ফ্যামিলি ম্যাটারের এই পার্সোনাল ম্যাটার গুলো নিয়ে বেশি বেশি কচলাতে যাবে না, ঠিক আছে? মানে পার্সোনাল ম্যাটার মানে? বউকে ধরে পেটাবি, দিনের পর দিন পেটাবি, আর বলবি পার্সোনাল ম্যাটার? জেঠু জেঠিমা মারা গেছে বলে তুই কি ভেবেছিস যা খুশি তাই করবি? তোকে বলার মতো কেউ নেই? তুই যদি বৌদি ভাইয়ের গায়ে আর হাত তুলেছিস, আমি কিন্তু তোকে ছেড়ে কথা বলবো না। তাই? তা কি করবি শুনি? দেখবি, জাস্ট ওয়েট। উইদিন হাফ অ্যান আওয়ার তোকে প্রেজেন্ট এমএলএ ফোন করবে। জাস্ট ওয়েট। ছেড়ে দে না রূপা, ছেড়ে দে। ছেড়ে দেবো মানে? আর কতদিন তুমি মুখ বুজে সহ্য করবে? সহ্য করে করে তোমার আজকে এই অবস্থা। কি হবে এসব করে? কি হবে মানেটা কি বৌদি ভাই? ও একটু দেখুক যে আমি কি করতে পারি। ও বোধহয় ভুলে গেছে যে আমি স্টুডেন্ট ইউনিয়নের জিএস। আমার হাত কিন্তু অনেকটা লম্বা কল্লোলদা, চাইলে কিন্তু আমি তোকে 498 কেসে কালকেই লকআপে ঢোকাতে পারি। এই সরি 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 সরি, এই প্লিজ প্লিজ কুল কুল কুল। আরে আমার ভুল হয়ে গেছে, প্লিজ কুল। বৌদি ভাইয়ের গায়ে যদি তুই আর কোনোদিনও হাত তুলেছিস দাদা, আমি কিন্তু সিরিয়াসলি তোর এগেইনস্টে কিন্তু কমপ্লেন করে আসবো থানায় গিয়ে। আরে বাবা, বলছি তো আমার ভুল হয়ে গেছে, বলছি তো। এই এই লাবণ্য, এই লাবণ্য, প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দাও শোনা, প্লিজ। আমার কথাটা যেন তোর মনে থাকে, ওকে? তোমারি সুরটি আমার মুখের পরে বুকের পরে শ্রাবণে ধারার মতো পড়ুক ঝরে ঝরে পুরবের আলোর সাথে রূপা, তুই এলি বলে মনে হচ্ছে বেঁচে আছি। তুই চলে গেলে আমি বড্ড একা হয়ে যাব রে। সব সময় তোর কথা মনে পড়বে। আমার বৌদি ভাই, আমিও তোকে খুব মিস করব, রিয়েলি আমি তোকে ভীষণ মিস করব। তোর বিয়ে হয়ে গেলে ভুলে যাবি না তো? ধ্যাৎ, পাগল নাকি? আই লাভ ইউ রে, আই রিয়েলি লাভ ইউ।
আমি তোকে কোনোদিনও ভুলবো না। আমিও তোকে খুব, তুই আমার সবচেয়ে আপন, সবচেয়ে কাছের। দেখ তো কোনটা পরবো, এটা না এটা? তুই তো যেটা পড়বি সেটাতেই ভালো লাগবে। তুই না সত্যি। দাঁড়া দাঁড়া, একটু পাউডারটা লাগিয়ে দে তো। দে। থাক থাক, হয়েছে হয়েছে। খুব দুষ্টু হয়েছে। এবার তুই তাড়াতাড়ি রেডি হয়ে না, আমাকেও রেডি হতে দে। হাই। একদম। আরে দেরি হয়ে যাচ্ছে, একটু লাইনারটা পরিয়ে দিবি বাবু? উফ, তোকে এমনি যা ফাটাফাটি লাগছে বৌদি ভাই। লাইনার পরলে তো কত ছেলে যে তোর জন্য পাগল হয়ে যাবে। আস্তে, পাশের ঘরে দাদা আছে। কেমন লাগছে রে আমাকে? উফ, তোকে যা লাগছে না বৌদি ভাই, আমি যদি ছেলে হতাম না তোকে এইভাবে জড়িয়ে ধরে দিলি তো আমার লিপস্টিকটা ঘেটে। চুমু খেয়ে নিয়েছি, ব্যাস আমার পেট একদম ভরে গেছে, আর কিছু চাই না। কেন তো তাড়াতাড়ি ভরে গেল? আর একটু কিছুক্ষণ চলতে পারতো। তুমি এখানে? ও সরি সরি, ডিস্টার্ব করে ফেললাম না। দেখ দাদা, তুই যেটা ভাবছিস সেরকম কিচ্ছু নয়, আমরা জাস্ট মজা করে। জানি 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 জানি, মজা করেই তো এই সমস্ত গুলো করতে হয়। সালামি কি রাস্কেল, হ্যাঁ? আমার ঘরের মধ্যে আমার বউ, আমার খুঁড়তুতো মনের মধ্যে একটা ফিজিক্যাল রিলেশন চলছে আর আমি কিছু জানি না। আমি আজ পাকা রাস্কেল। একদম বাজে বকবে না, তুমি এত নীচ, এত নোংরা ভাবতে পারিনি। আমি নোংরা, নীচ? ঠিক ঠিক, আমি নিচে নামছি, আর নিজে যে নোংরা আমি করতে গিয়ে ধরা পড়লে সেটার ব্যাপারে কিছু বলছো, সেটা করে আবার তুমি উল্টে গলাবাজি করছো। শোন শোন, এই মোবাইল ফোনের মধ্যে না এই তোদের সমস্ত নোংরামিগুলো আমার ধরা আছে। আমি আপলোড করে দেবো সোশ্যাল নেটওয়ার্ক সাইটে, দেখবি দেখবি তুই। দেখ আমি তোর ভিডিও কেমন এই সবগুলো আপলোড করছি, তারপর দেখছি আমি তোর প্রেস্টিজ, তোর নয় তোদের প্রেস্টিজ কোথায় যায়। দেখ ফালতু ভয় দেখাস না, তুই এসব কিচ্ছু করতে পারিস না দাদা, আর তোর ধক না
আমার খুব ভালো করে জানা আছে। তাই তাই না কি তুই দেখবি আমার ধক তুই দেখবি তো? দাঁড়া দেখাচ্ছি, একটু দাঁড়া, আমায় সময় দে। আমি এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে না তোদের এই ভিডিওগুলো আপলোড করবো। আর শোন, একটা কথা তোকে বলে রাখি, কোনো মেয়ে ছেলের উপর আমার কোনো দয়া নেই, না তোর ওপর আছে না আমার বউয়ের ওপর আছে, কারোর ওপর আমার কোনো দয়া নেই। আমি খালি দেখবো যে তোদের এই প্রেস্টিজে কিভাবে গ্যামাক্সিন ছাড়ানো যায়। তোদের এই প্রেস্টিজে গ্যামাক্সিন ছাড়াতে আমি জাস্ট 50 সেকেন্ড নেব, তারপর দেখ যে আমার ধকটা কোথায় আছে, দেখে নে। Just leave it. আমার হাতে আছে এখন, আমার মোবাইল কেড়ে নেবে। হ্যাঁ তো সোজা, আমার হাত থেকে মোবাইল কেড়ে নেওয়া তো সোজা। খুব আমাকে থ্রেট মেরেছিলি না, পলিটিক্যাল কানেকশন, পলিটিক্যাল সোর্স। এই ভিডিওটা দেখলে কোথায় যাবে তোর পলিটিক্যাল কানেকশন? হ্যাঁ, আর স্পেশালি এই ভিডিওটা আমি তোর বয়ফ্রেন্ডকে দেখিয়ে দেবো, সঙ্গে কাকু কাকিমা ফ্রি। বাবা দেখ প্লিজ, তুই এটা করতে পারিস না, প্লিজ এটা ডিলিট করে দে, প্লিজ এরকম করিস না। দেখ আমার বিয়ে ঠিক হয়ে গেছে দাদা, প্লিজ। তুই ভুল ভাবছিস, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, সব শেষ হয়ে যাবে, সবটা শেষ হয়ে যাবে, এরকম করিস না। খুব সেন্টিমেন্টাল ইস্যু, বিয়ে বলে কথা। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাই হবে। এটা আমি আপলোড করব না, কিন্তু একটা শর্তে। বল কি? তোকে এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এক্ষুনি, এক্ষুনি মানে এক্ষুনি, জাস্ট নাও, এক্ষুনি, জাস্ট লিভ ইট। লিভ। এবার আপলোড করতে হবে। ওকে ফাইন, আমি চলে যাচ্ছি। আপলোড করে দি, আপলোড করে দি, করে দি, করে দি, করে দি। হ্যাঁ হ্যাঁ, খুব উঠছিস না? ডানাটা ছেড়ে দিলাম, একদম ডানাটা ছেড়ে দিলাম। এবার তোর পালা। আমার হাতে গ্লাসের মদটা ফুরিয়ে গেছে না, হাতে তো নেই, ওইখানে আছে, মদটা নিয়ে এসে তারপর আমি দেখছি তোকে ঘুমাচ্ছি। শোনা আছি। এবার চরম অত্যাচার আমার জন্য অপেক্ষা করে আছে। অত্যাচারকে ভয় পাই না, ভয় পাই এই নারকীয় জীবনটাকে। খুব ইচ্ছে করছে একবার অন্তত প্রতিবাদ করি এই পুরুষতন্ত্রের বিরুদ্ধে। যে পুরুষ নারীকে শুধু যৌনদাসীর চোখে দেখে, দুই নারীর নিষ্পাপ বন্ধুত্বকে লেসবিয়ান তকমা দেয়, সেই পুরুষ জাতির বিরুদ্ধেই আমার প্রতিবাদ। প্রাচীনকালে রাজস্থানের মেয়েরা বিধর্মী দস্যুদের হাত থেকে নিজেদের সতীত্বকে বাঁচাতে জহর ব্রত উদযাপন করে আগুনে ঝাঁপ দিত, তেমনি আমিও।